আবারও ফি আতঙ্কে অবৈধভাবে ভর্তি, ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ পড়ুয়াদের। कुत्ता टाइटल है तो होगा ही। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে আবারও ফি আতঙ্ক। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশিকা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে 650 টাকা অবৈধভাবে ভর্তি ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ চলছে। উচ্চ ফি নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ইসলামপুরে রাজ্য মহাসড়ক অবরোধ করে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেয়। শিক্ষার্থীদের এই ন্যায্য প্রতিবাদে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে, যার ফলে জনসাধারণের ব্যাপক অসুবিধা হয়। যদিও পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাত্র 240 টাকা ভর্তি ফি নির্ধারিত করেছে, তবু ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক জোর করে 3 গুণেরও বেশি টাকা আদায় করছে। তা নিয়ে এই শিক্ষার্থীরা ক্ষুব্ধ। বোর্ডের নির্দেশিকা বারবার লঙ্ঘন করা সত্ত্বেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলে, আমাদের স্কুলে অন্যায়ভাবে 650 টাকা ভর্তি ফি আদায় করছে, কিন্তু ইসলামপুর উচ্চ বিদ্যালয় বারবার এই নিয়ম লঙ্ঘন করে। তাহলে কেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? শিক্ষার্থীদের ক্ষোভ আরও বেড়ে যাওয়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের নির্দিষ্ট অনুরোধ এবং ফি ইস্যুতে আলোচনার প্রতিশ্রুতির পর শিক্ষার্থীরা সাময়িকভাবে রাস্তা অবরোধ তুলে নেয়। আমরা করছি স্কুলে 650 টাকার ফিস নাই, 240 টাকা প্রায়ের ফিস, ঠিক আছে। তারপরে নিচ্ছে সব ছেলেদের থেকে 650 টাকা করে নিল। কেন নিবে? হ্যাঁ করছিলাম। আজকে আমাদেরকে পাতা লাগলো, আমরা ভিডিওতে দেখলাম, নিউজে দেখলাম 240 টাকা করে প্রায় ফিস। মানেনি। যতক্ষণ আমাদের দাবিটা মানবে না ততক্ষণ করবো আমরা রোডে অবরোধ। এখন আমাদের সরকার নির্ধারিত এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে 240 টাকা ভর্তি ফি। সেখানে প্রত্যেকটা স্কুল বেশি নিচ্ছে এবং আমাদের ইসলামপুর হাই স্কুল বিশেষ করে নতুন ভর্তিদের 1000 টাকা নিচ্ছে এবং যারা এখন মানে রানিং করছে এবং ভর্তি হচ্ছে অন্যান্য কলেজ ক্লাসে, সেখানে 650 টাকা নেওয়া হচ্ছে। এই 650 টাকা একটা গরিব ঘরের ছেলে মেয়ে, একজন মানুষের ইনকাম হচ্ছে 500 টাকা দিনে, সেখানে 650 টাকা তারা অধিক ভর্তি ফি দিবে কেন? প্রধানত এটা কথা। স্কুল কর্তৃপক্ষ বলছে যে হচ্ছে টিচার নিয়োগ করতে হচ্ছে, কিন্তু টিচার নিয়োগ করতে হচ্ছে সেটা আমরা দায়ী নিব কেন? সরকার কি করছে বসে? সরকার যেখানে এত বড় স্কুলটা চালাচ্ছে, সরকারি স্কুল থাকার মানে কি? তাহলে আমরা গরিব ঘরের ছেলেমেয়েরা পড়তে পারি না বলে তো সরকারি স্কুলে আসি, এত ভর্তি ফি দিতে পারবো না বলে। তাহলে সরকার কেন নিচ্ছে না? আমাদের দায়ী। আমি এখানেরই মানে এখানে আমার ভাইপো পড়ে, আমি এখানকার এখানে গার্জেন হিসেবে। আপনি অভিভাবক হিসেবে? হ্যাঁ, আমি এবং সব ক্লাসেই নেওয়া হচ্ছে এবং নতুনদের 1000 টাকা করে নেওয়া হচ্ছে। স্লিপ আছে, নতুনদের স্লিপও আছে আমাদের কাছে। হ্যাঁ, এখনই একটা স্লিপ দেখানো হলো যেখানে দেখানো হচ্ছে যে 240 টাকা স্লিপ নিয়ে হচ্ছে। সেই ফিটা হচ্ছে ডেভেলপমেন্ট ফি। হ্যাঁ, ডেভেলপমেন্ট ফি 240 টাকা, কিন্তু আমাদের স্কুল কর্তৃপক্ষ বলা হচ্ছে সেটা সরকারি সরস্বতী পূজা বিভিন্ন ধরনের খরচের জন্য বেশি টাকা নেওয়া হচ্ছে। গতকালকে তো আপনারা রাস্তা অবরোধ করছেন। হ্যাঁ, কিন্তু সেটা তো আমাদের মানলে দাবিটা মানেনি আমাদের তো সরকারি স্কুলে আবারও সেই অনুযায়ী 650 টাকা নিচ্ছে। কতক্ষণ চলবে এই রাস্তা অবরোধ? আমাদের যতক্ষণ দাবি না মানা হবে ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম উলেমা খাতুন। আপনার ভাই পড়ে? হ্যাঁ, হামিদুল রহমান ক্লাস 8 উঠবে। করেছি এই কারণেই যে আজকে সরকার যেখানে ঘোষণা করেছে এই স্কুলে 240 টাকার 1 টাকাও বেশি ফি নেওয়া চলবে না, সেখানে আমরা দেখছি আমাদের এই ইসলামপুর বয়েজ হাই স্কুল কারো কাছ থেকে 1000 টাকা, কারো কাছ থেকে 650 টাকা 700 টাকা পর্যন্ত ভর্তি নিচ্ছে। এই দিন মজুর খেটে খাওয়া ঘরের ছেলেপিলেরা, আমরা গার্জিয়ানরা এই এত টাকা ভর্তি ফি দিতে পারছি না। এটা অনৈতিক, এটা অন্যায় স্কুল কর্তৃপক্ষ করছে। অন্যায়ের বিরুদ্ধে আজকে আমাদের ছাত্র অভিভাবকদের এই বিক্ষোভ। এটা দেখা গেল একই সপ্তাহে 3 বার এই অবরোধ হলো। হ্যাঁ, হবে। আপনারা অভিভাবকদের পক্ষ থেকে কি কোনো সময় শিক্ষকদের সাথে আপনারা মিটিং এ বসেছেন? আমরা শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেছি, শিক্ষকরা কোনো তোয়াক্কা করেনি। আজকেও যখন আমরা কথা বলার জন্য বললাম, তারা গেট বন্ধ করে দিল, আমাদের ভিতরে ঢুকতেই দিল না।
বাধ্য হয়ে আমরা আজকে এই পথ তখন অবরোধ করেছি। আমাদের অবরোধ যতক্ষণ না আমাদের দাবি মানছে, স্কুল কর্তৃপক্ষ 240 টাকায় ঘোষণা না করছে ভর্তি ফিস, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আমার নাম হচ্ছে দুলালী খাতুন। আমি নিজেকে মনে করেছি যুক্ত হওয়া দরকার। আমিও একজন। পরপর 3 দিন হয়ে গেল। এটা এর আগেও মানে ন্যাশনাল হাইওয়ে ব্লক করা, আমি বলছি মানে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা বা স্কুলে এসে চিৎকার চেঁচামেচি করা, এটা অশোভন এবং বেআইনি কাজ। বাই চান্স কোনো একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা এটাকে অশোভন বলছি যে রাস্তা জাম করা যাবে না। যদি কোনো সমস্যা কারো থেকে থাকে তাহলে অভিভাবক এবং ছাত্র স্কুলে এসে বলবে। তো আজকে যেটা হয়েছে, এরা কিন্তু আমাদের গার্জিয়ানও না আর আমাদের স্কুলের ছাত্রও না। তো ওই দিনই আমরা বলেছি যে বাইরের থেকে কেউ উস্কাচ্ছে এদের স্কুলটাকে বদনাম করার জন্য। এখন তো আমাদের স্কুলে ধরেন যে ফুল ফ্লেজেড ক্লাস শুরু হয়েছে, মানে এই বাইরে একটি ছেলে কেউ দাঁড়িয়ে ছিল না। ঠিক এই মুহূর্তে এসে ওইখানে 11:30টার সময় নাকি ওই চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তো ওদেরকে যখন মানে পুলিশ প্রশাসনের লোক আসার পর ওদেরকে যখন ভিতরে নিয়ে আসা হলো, তখন দেখা গেল যে এটা ওরা গার্জিয়ানও না, আর যে ছাত্রগুলো ওখানে চিৎকার চেঁচামেচি করেছে ওরা আমাদের ছাত্রও না। এই জন্য যে ছাত্রদের কিন্তু 10:30টার মধ্যে স্কুলে আসতে হবে। শুধু ছাত্র না, ছাত্র শিক্ষক সবাইকে। এই ব্যাপারে আপনারা আপনাদের স্কুলের নাম করে স্কুলকে বদনাম করার চেষ্টা করছে, এই ব্যাপারে আপনারা আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা আইনি পদক্ষেপ নিইনি। আজকে যখন পুলিশ এখানে এসেছেন নিজেই, পুলিশের সামনে ওদেরকে বলা হলো যে আপনারা কে। ওনারা বলছেন যে আমরা আপনারা এত ফি নিচ্ছেন কেন, সেই ব্যাপার। যে আপনাদের ম্যাডাম, আপনাদের কি ফি দিতে কোনো সমস্যা আছে? 240 টাকা আপনি দিতে চাচ্ছেন? তো বলছেন না আমার ছেলে এখানে পড়ে না। তাহলে তখন বলছেন যে আপনারা বেআইনি কাজ কেন করছেন? যে বেআইনি না, এটা গার্জিয়ান স্কুলেই ঠিক করে দিয়েছে, সব স্কুলে নিচ্ছে আর পার্ট টাইম টিচার রাখতে হচ্ছে ইত্যাদি। তো যাই সমস্যা হোক না কেন, এই স্কুল আওয়ার্সে মানে স্কুলটাকে মানে বন্ধ করে দেওয়া এটা বেআইনি কাজ, আর ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা খুব মানে বেআইনি কাজ। আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছেন? আমরা হেডমাস্টার মশাই, তো ওদের বিরুদ্ধে ওদের তো নাম জানা যায়নি, অভিযোগ একটা দায়ের হয়েছে বোধহয়, তো কোনো নাম দেওয়া হয়নি, ওরা নিজের নামও বলেনি। পুলিশের উপস্থিতিতেই মানে পুলিশ তখন ওদেরকে নিয়ে গেলেন। এখন হ্যাঁ, এখন থানা নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে না ছেড়ে দিয়েছে না কি করেছে, ওই মানে এখান থেকে নিয়ে গেল। তারপর আবার স্কুলের কাজ যথারীতি শুরু হলো। আপনার নাম? আনোয়ারুল ইসলাম। কোন পদে রয়েছেন স্যার আপনি? হ্যাঁ, কোন পদে রয়েছেন? প্রেসিডেন্ট আমি, ম্যানেজিং কমিটি।